নুরুজ্জামান রাফি, ও হচ্ছে নতুন লেখক, কিন্তু তারপরে কিন্তু ওর কিন্তু অনেক চাহিদা বেড়ে গেছে এবং ওর গল্পগুলো জাস্ট ছোট ছোট কিন্তু অনেক মজা ছিল। বই পাই দিতেছে বিভিন্ন রকমের বই, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর গল্প, এটার জন্য ভালো লাগতেছে। আসলে পছন্দ সবারটাই, কিন্তু এমনি সচরাচর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি বই পছন্দ করি। আর এবার হচ্ছে শ্রীচর চট্টোপাধ্যায়ের গল্পটা আসছে, সেটা আমি বেশি ভালো লাগছে আমার। এই না 3 বার হলো। হ্যাঁ হ্যাঁ, 3 বার। না, বই কেনার জন্য আসছে, মাত্রই আসলাম আমি। হ্যাঁ, মাত্রই আসছে। এখন যে তরুণ যারা লেখক আছে তাদের তুলনায় কি যারা পুরানো লেখক আছে তাদের চাহিদা বেশি নাকি তরুণ? আসলে পুরনো আর নতুন বলে কিছু নেই, যার গল্প ভালো হবে সেই আসলে মানে প্রথমেই শুরু হবে, প্রথমেই শেষ হবে, শুরুতেই শেষ হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার মনে হয় যে নতুনগুলোই যারা আছে এখন, যে বইগুলো লিখছে, তো সেগুলোই মনে হয় আগের থেকে বেটার হয়েছে। হ্যাঁ, আপনার কাছে কেমন মনে হচ্ছে যে যারা আগের লেখক তো এটা বেশি বেশি প্রাধান্য পাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। কারণ এই কিছুদিন আগে ওই যে নুরুজ্জামান রাফি, ও হচ্ছে নতুন লেখক, কিন্তু তারপরে কিন্তু ওর কিন্তু অনেক চাহিদা বেড়ে গেছে এবং ওর গল্পগুলো জাস্ট ছোট ছোট কিন্তু অনেক মজা ছিল। তিনি আবার অন্য পার্সন হচ্ছে যে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, তিনি যে আবার লেখক লেখক। কিভাবে দেখেন? আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কন্টেন্ট করেই তো মানুষ এত দূরে আগাইছে, ঠিক আছে। তো এখন উনি কন্টেন্ট করছে, শ্রুতি বিধে সবাই ওনাকে চিনতে পারছে। সো এখন সে লেখক একজন, সেই ক্ষেত্রে তো আরো বেশি মানুষের চাহিদা বাড়ছে এবং সবাই এখন ওনাকে চিনে, এক নামে চিনে লেখক হিসেবে। এমন তো নয় যে সে কন্টেন্ট ক্রিয়েটর ওই হিসাবে আপনি হ্যাঁ, তাকে চিনেন, এই দিক থেকে আপনি তার বই কিনতেছেন? না না না, সেটার জন্য না, না না না, আমি তার স্টল ঘুরেছি, এই মাত্রই আসছি, বই কিনি নেই কিন্তু দেখছি, কিন্তু না, ভালোই লেখে। সো কন্টেন্টের জন্যও না যে উনি একজন আহামরি কিছু, সেটার জন্যও না, ঠিক আছে, নতুন লেখক সেটার জন্য প্রাধান্যটা বেশি দিচ্ছি। একা আসছেন হ্যাঁ, না, আমি সিঙ্গেল আসছি। জি জি, আমি সিঙ্গেল। ওকে, থ্যাংক ইউ।